সুন্দরবন পৃথিবীর আজব এক বিস্ময়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এই সুন্দরবন। এই বনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ সহ সাপ এবং নানা প্রজাতির জীবজন্তু। আমাদের আজকের ভিডিও এই রহস্যময় বনের ছোট্ট একটি অংশ করমজল নিয়ে। সাথে থাকবে খান জাহান আলীর মাজার ও বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। একদিনে আমরা ৩টি জায়গা কিভাবে কভার করলাম তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল সাইদাবাদ বাস টার্মিনাল থেকে। বাসের ভাড়া নিয়েছিল জনপ্রতি ৭০০ টাকা মংলা বন্দর পর্যন্ত। রাত 11:30টার দিকে আমাদের বাস মংলার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ৬টায় আমরা মংলা বন্দরে পৌঁছাই। এখানেই ফ্রেশ হয়ে আমরা নাস্তাটুকু সেরে নিই। নাস্তা শেষ করে এবার বোটে ওঠার পালা। আমরা ছিলাম প্রায় ২০ জনের মতো। তো আমাদের জন্য বড় একটা বোটের দরকার ছিল, তো আমরা বড় একটা বোট রিজার্ভ করেছি। এখানে বড় ছোট সব ধরনের বোট পাওয়া যায়। ২,০০০ টাকা থেকে শুরু করে ৩,৫০০ টাকার মধ্যে ছোট বড় সব ধরনের বোট এখানে রিজার্ভ পাওয়া যাবে, করমজল যাওয়া আর আসা। আমাদের সাথে কয়েকটা আঙ্কেল গিয়েছিলেন, তারা খুবই মজার মানুষ ছিলেন আর সারা রাস্তা আমাদেরকে এভাবেই বোটে বিনোদন দিতে দিতে গিয়েছিলেন। আমরা মংলা ও পশুর নদী পাড়ি দিচ্ছিলাম, সাথে নদীর তীরের চোখ জোড়ানো ছবির মতো দৃশ্য উপভোগ করছিলাম। প্রায় ২ ঘন্টা নদীপথে জার্নি করে আমরা পৌঁছে গেলাম করমজলে। করমজলে এসে পৌঁছাতেই বোট থেকে না নামার আগেই আমরা অনেকগুলো বানরের সাক্ষাৎ পেয়ে গিয়েছি। বেসিক্যালি করমজলে ঢোকার যে মুহূর্তটা, সেখানেই অনেকগুলো বানর পাওয়া যায়। আর করমজলের ভিতরের অংশটুকুতে আসলে কোনো রকম প্রাণী আমরা দেখতে পাইনি। করমজলে ঢোকার সাথে সাথে আপনারা চিত্রা, হরিণ আর কুমির দেখতে পারবেন, যেগুলো খাঁচার মধ্যে রাখা হয়েছে। আর তার একটু সামনের দিকে যে বামে গেলে আপনারা এরকম একটা ব্রিজ দেখতে পাবেন, যেটা দিয়ে আপনারা পুরো করমজলটা কভার করতে পারবেন। যদিও এই ব্রিজটা আগে কাঠের ছিল, এখন নাকি সবটা পাকা করে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম এখনও কাঠেরই আছে, কিন্তু আমি সত্যি হতাশ হয়েছি জেনে যে এটা এখন আর কাঠের নেই। এই ব্রিজটা ধরে সামনের দিকে ১৫-২০ মিনিট হাঁটলে আপনারা একটা ওয়াচ টাওয়ার দেখতে পারবেন। জঙ্গলের ভিতরে যতই ঢুকছিলাম ততই এরকম সাউন্ড শুনছিলাম। এখন যে সিনারিটা দেখছি এটা ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে। আসলে সত্যি বলতে ওয়াচ টাওয়ার থেকে তেমন কিছুই দেখা যায় না আর বোঝা যায় না। আর ওয়াচ টাওয়ারটা যেহেতু ৩ তলা নাকি ৪ তলা সমপরিমাণ ছিল, তো আমরা আসলে আহামরি কিছু দেখতে পাইনি। করমজল থেকে ফিরে আমরা দুপুরের খাবার খেয়ে চলে গিয়েছিলাম খান জাহান আলীর মাজারে। এখানে আসলে খুব বেশি সময় আমরা দেইনি। যাদের মাজার সম্পর্কিত কোনো কাজ থাকে তাদের হয়তো একটু টাইম লাগে, আর যেহেতু আমাদের কোনো কাজ ছিল না, আমরা শুধু দেখে তারপর চলে এসেছি। খান জাহান আলীর মাজার শেষ করে আমরা চলে গিয়েছিলাম বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। জনপ্রতি ৩০ টাকার বিনিময়ে আমরা দেখতে পেরেছিলাম আমাদের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। সত্যি বলতে সারাদিনের তুলনায় বিকালে যে আমরা ৬০ গম্বুজ মসজিদে ঢুকেছি, ওই সময়টাই আমাদের বেশি ভালো কেটেছে। একটা মসজিদের এরিয়া এত সুন্দর সাজানো গোছানো থাকে, আমি আসলে ৬০ গম্বুজ মসজিদে না গেলে বুঝতাম না।
যেই কর্নারই তাকাবেন প্রত্যেকটা কর্নার অনেক সুন্দর করে সাজানো। মসজিদের এরিয়াটাও মোটামুটি বেশ বড়। এখানে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো বা জানেন না, আমি নিজেও জানতাম না যে মহিলারা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে। শুধু নামাজের সময় ছাড়াও মহিলারা ভিতরে প্রবেশ করতে পারে। আর মসজিদের ভিতরের সাইডটা অন্যান্য মসজিদের তুলনায় অনেকটাই আলাদা ছিল। সচরাচর মসজিদগুলোতে আসলে এরকম স্ট্রাকচার দেখা যায় না, যেটা আমি ৬০ গম্বুজ মসজিদের ভিতরটাতে দেখেছি। আর সত্যি বলতে মসজিদের চারপাশটা এত সুন্দর সাজানো গোছানো, যেখানেই আপনি যাবেন সেখানে আপনার মন ভালো হয়ে যাবে। সারাদিন গরমের মধ্যে ঘুরে ফিরে বিকালের দিকে একটু ওয়েদারটা ভালো পেয়েছি, আর এখন মনে হচ্ছে ওয়েদার আর একটু বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে আমাদের সাথে, কিছুটা বৃষ্টি বৃষ্টি ভাব। আর আমাদের এখন ফিরবার পালা, আমরা এখন চলে যাব। আর আমাদের জার্নিটা ভালো মন্দ মিলেই কেটেছে। আর আপনারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন, ভিডিওটা এতক্ষণ দেখেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।